হাই ফাইন্ডার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সকালে উঠে পড়াশোনা করার 5টা অসাধারণ উপকারিতা নিয়ে। যদি তুমি সকালে, সন্ধে, বিকেলে পড়তে বসছো কিন্তু পড়াতে একদমই মন বসছে না, বা একই পড়া বারবার পড়ার পরও মুখস্থ হচ্ছে না, ওই নানা কারণে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ, এই সমস্ত সমস্যার উপায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যে কখন পড়লে পড়ায় মনোযোগ বাড়বে এবং ফলাফলও ভালো হবে। ভোরবেলায় পড়লে যে উপকারগুলো তোমরা পাবে সেগুলো হলো, ফার্স্ট পয়েন্ট হলো বেশি সময় পাওয়া। সকালে উঠে পড়াশুনো করলে তুমি অনেকটা বেশি সময় পাবে। তুমি যদি সকালে 2 ঘন্টা আগে ওঠো তাহলে ভালোভাবে লক্ষ্য করবে মাসে তুমি 60 ঘন্টা বেশি সময় পাচ্ছ, আর সারা দিনের অন্যান্য কাজের জন্য সময় আরামসে বের করে নিতে পারছো। সেকেন্ড পয়েন্ট হলো কোনো বিঘ্ন না আসা। সকালে পড়লে তোমার মন এদিক ওদিক হবে না। সকালে উঠলে তোমার কোনো বিঘ্নও আসবে না। যেমন ধরো, ফোনে কোনো রকমের নোটিফিকেশন আসবে না, বাইরে শান্ত পরিবেশ থাকবে, কোথাও কোনো গান বাজনা নেই, এমনকি বাড়ির পরিবেশও শান্ত থাকবে, কারণ সেই সময় সবাই ঘুমাবে, তাই তোমাকে কেউ ডিস্টার্বও করবে না। এতে তোমার পড়ায় পুরোপুরি মন বসবে। থার্ড পয়েন্ট হলো মনোযোগ বৃদ্ধি। সকালে পড়াশুনো করলে মনোযোগ বৃদ্ধি পায়। রাতে একটানা ঘুমানোর পর আমরা যখন উঠি তখন আমাদের মস্তিষ্ক সতেজ থাকে, ফলে পড়ার প্রতি আগ্রহও থাকে। এর সাথে তোমাদের মাথা সকালে খালি থাকায় যে কোনো পড়াই তাড়াতাড়ি মনে থেকে যায়। ফোর্থ পয়েন্ট হলো বড় প্রশ্ন মুখস্থ করা। সকালে বড় বড় প্রশ্ন মুখস্থ করা খুবই সহজ হয়। সকালে আমাদের মস্তিষ্ক নতুন তথ্য গ্রহণ করতে প্রস্তুত থাকে, তাই তখন আমাদের বড় প্রশ্ন, 8-10 নাম্বারের বা রচনা, এই ধরনের পড়াগুলো বুঝে বুঝে পড়া উচিত। এগুলো খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। আমাদের লাস্ট পয়েন্ট হলো ক্লিন মাইন্ড। দিনের অন্য সময়ে আমাদের মাথায় অনেক কিছু চলে, কি করলাম, কোথায় গেলাম, এই ধরনের প্রচুর কিছু। তবে সকালে আমাদের মাথা পুরো পরিষ্কার থাকে, ফলে পড়া সহজে মনেও থাকে এবং তা দীর্ঘ সময় ধরে মাথাতেও থাকে। আর তোমার যে সাবজেক্টটা সব থেকে কঠিন লাগে, কিছুতেই পড়া মাথায় ঢুকতে চায় না, সেই সাবজেক্টটাকেই সকালে পড়ো, দেখবে সব মনে থাকবে। এই ছিল আজকে সকালে উঠে পড়াশোনা করার 5টি উপকারিতা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পরীক্ষা নিয়ে কোনো টিপস জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারো।